আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। একটা সুখী পরিবার কে না চায়, একটা ভালো হাজবেন্ড, একটা এরকম ফুটফুটে বাচ্চা। প্রত্যেকটা মেয়েরই আশা করছি এরকম একটা স্বপ্ন থাকে। একটা মেয়ের কেরিয়ার জীবনের পাশাপাশি এরকম একটা সংসার জীবনেরও স্বপ্ন থাকে, যেটা আমার পূরণ হয়েছে। হ্যাঁ, হয়তো আমি কেরিয়ারের দিক থেকে বেশি দূর এগোতে পারিনি, বাট আমি অন্য দিকটায় একটা ভালো হাজবেন্ড পেয়েছি, একটা ভালো ফ্যামিলি পেয়েছি, একটা মনের মতো বাচ্চা পেয়েছি। এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। তার জন্য কিন্তু অল টাইম আল্লাহকে আমি শুকরিয়া জানাই। শুকুর আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ছাতাটা মাথায় দাও, ভিজো না। কাজের চাপ থাকায় ওর পাপা আজকে একটু সকাল সকালই অফিস চলে গেছে। তারপর দেখো 10:30টার দিকে হালকা করে বৃষ্টি হচ্ছে, একদমই হালকা, আর ও সেই বৃষ্টিতে মজা নিচ্ছে। প্রথমে যখন ওকে আমব্রেলাটা দিয়েছিলাম রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু সেই আমব্রেলাটা ওর কাজে লাগছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। আর এরকম হালকা বৃষ্টিতে ওর আনন্দের কোনো সীমা নেই। জাস্ট দেখো কি করছে। আজকে তুমি ছুটি নাও, বৃষ্টি হচ্ছে, ইয়ে কি মজা। কি বলটা? আচ্ছা দিচ্ছি। তাহলে এলিফ্যান্ট গাড়িটা কই? ভাত খাও। কি করছে? খাচ্ছে না? পাপ করে দিন। গাইস, এই চকলেট কেকটা ওর পাপা গতকাল রাত্রিবেলায় ওর জন্য এনেছে। আমার কিন্তু রাত্রিবেলাতেই ছোঁক ধরেছিল খাবে বলে, আর তোমরা জিনিসটা দেখে বুঝতেই পারছো যে যথারীতি মতো চাপ দিয়েছে, প্রেসার দিয়েছে খোলার জন্য, কিন্তু পারেনি। আর একটা স্টিকও ছিল এর সাথে, মানে ললিপপ টাইপের, ওই স্টিকটা ভেঙে দিয়েছে ও। তো তারপর আমি এটা দিনের বেলায়, মানে আজকে সকালের দিকে খুলছি, যে প্রথমে আমি টেস্ট করে দেখবো, যদি ভালো হয়, ভালো মনে করি, তবেই ওকে খাওয়াবো। এই হচ্ছে সেই বিশেষ চকলেট কেক, যেটা আমার কাছে একদমই জঘন্য খেতে। একটু মুখে দেওয়ার পর আমার তো মুখের স্বাদটাই চেঞ্জ হয়ে গেছিলো, আর আমি ফেলে দিয়েছিলাম। মামামকে দিও নি, ছুঁতেও পর্যন্ত দিইনি। তারপর দেখো এখানে আমি শিম পিঠে দেখাচ্ছি। এই পিঠেগুলো কিন্তু আমার আন্টি আমাদের জন্য বানিয়ে দিয়েছে। দুপুরবেলায় যখন লাঞ্চ করছিলাম তখন দেখলাম যে দীপ এসে দিয়ে গেল, মানে একদম গরম গরম হয়েছে আর সঙ্গে সঙ্গে পাঠিয়েছে। তো লাঞ্চ করার পরে কিন্তু আমি 2-3টে খেয়ে নিয়েছিলাম। দারুণ টেস্টি হয়েছিল আর খুবই সফট হয়েছিল। ভেতরে নারকেলের পুরটা জাস্ট ওয়াও খেতে লাগছিল। এমনকি গাইস, ভিডিও করার সময়তেও আমি আমার লোকটাকে সামলাতে পারলাম না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবারও খেতে আরম্ভ করে দিয়েছি। আন্টিকে জানাই থ্যাংক ইউ। আন্টি দেখছে কিনা ভিডিওটা আমি জানি না, যদি দেখে থাকো তাহলে তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খাবার করে দেওয়ার জন্য। মুখটা কিরকম করছে, আমি খুলতেই পারবো না এগুলো, টাইট করে দিয়েছি। আঙুরটা ক্যারিতে থাকলে সারাদিন যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য টিফিনে দিয়ে দিয়েছি, যাতে টিফিনে মুখটা খুলে রাখতে পারো। চিনি জামা ফেলে এসেছিলো, জুতো দিয়ে দিয়েছি। রূপা আন্টি তোমার জন্য ইয়ে পাঠিয়েছে, সিম পিঠে পাঠিয়েছে। আর একটা এটা তুললো, ওকে দেখায় এই আসল জিনিসটা। এটা দেখুন, এটা দেখুন কি আছে দেখুন। খাবেন খাবেন? দাঁড়ান ধুয়ে দিচ্ছি। বাবারে কি সুন্দর দেখতে মাম্মা, দেখতে কত সুন্দর লাগছে। দেখো
চিনচিনের দোদন বলছে আমার যে কটা ফ্রুট পছন্দ আমার বুনিরও সে কটা ফ্রুটই পছন্দ। আমি যা যা খেতে পছন্দ করি ও সেগুলো পছন্দ করে। দাঁড়ান, আশা করছি ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেলে যে ফ্রুটগুলো কে পাঠিয়েছে বা কোথা থেকে এসছে। হ্যাঁ, চিনচিনের নান্নান পাঠিয়েছে। ওর জন্য কিছুদিন আগে ফ্রুট এনেছিল, যখন এসেছিল ওকে দেখতে, তো সেগুলো শেষ হয়ে গেছে শুনেছে। আর গ্রেপসটা ওর খুব পছন্দ হয়েছে, খুবই মিষ্টি ছিল, তাই আবারও পাঠিয়েছে ওর জন্য। গতকাল রাত্রিতে পাপা দোকান থেকে বাড়ি ফেরার সময় ফলগুলো সব কিনে নিয়ে গেছে। আজকে সকাল 7:30টার বাসে পাঠিয়েছে আর এখানে পৌঁছেছে 10:30টায়। তারপর সারাটা দিন হাজব্যান্ডেদের অফিসে ছিল। হাজব্যান্ডরা বাড়ি এসে প্রায় 7:30 সন্ধ্যে, তখন বাড়িতে এলো ফলগুলো। জানো মা কি বলছিল যে তোর মেয়ের আঙুরের থোকা থেকে আমি 2টো আঙুর খেয়েছি বলে তোর পাপা আমাকে আবার বকছিল। বলছিল ওটা আমার বুনির, ওগুলোতে হাত দেবে না, তোমাকে পরে যখন আলাদা এনে দেবো সেখান থেকে তুমি খাবে। এটা কিন্তু আমরা সবাই জানি যে আসলের থেকে সুদের দাম কিন্তু সবসময় বেশিই হয়। সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিল, বাট বাইরে থেকে আনা খাবার একদমই পছন্দ হচ্ছিল না, কেন জানি না। অনেকদিন আগে আমি আমার মায়ের কাছে এই খাবারটা খেয়েছিলাম, শুধু মায়ের কাছে না, একটা ননদের বাড়িতে গিয়েও এই খাবারটা খেয়েছিলাম। বাট আমি যেটা খেয়েছিলাম সেটা ময়দার তৈরি ছিল, কিন্তু বাড়িতে ময়দা না থাকায় গমের আটা দিয়ে আমি এই কাজটা সারলাম। মাম্মামের জন্য এখানে একটা রুটি করছি, তারপর এটা একটু ঘি দিয়ে সেঁকে দিয়েছিলাম। ও এই ধরনের রুটি খেতে কিন্তু বেশ পছন্দ করে, তো মাম্মামকে আমি রুটিটা দিয়ে এসেছি, সাথে একটু গুঁড়ো দিয়ে এসেছি, মানে গুড়ের যে পাউডারটা সেটাই লাগিয়ে খাচ্ছে দেখে এলাম। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে। এবার এগুলোকে আমি একে একে ছেঁকে নেব। সত্যি কথা বলতে এগুলোর কি নাম বা এগুলোকে কি বলে সেটাও আমি জানি না। আপাতত গাইস 3টে মতো ছাঁকলাম আমার শাশুড়ি মা আর আমার দেওরের জন্য। তো চলো নিয়ে যাওয়া যাক ওদের কাছে, আর কেমন হয়েছে জানাক, তোমাদেরকেও জানাই। পাশে যাও ওইখানটা যাও। একটু খাবেন? কতটা খাবেন? কতটা খাবেন? খাবো। বিসমিল্লাহ বলুন। টেস্টি সত্যি? দেখুন ছেড়ে দিন সুন্দর হয়েছে। বলবে তোমার দেওরকে যতবারই খাওয়াও একই রিভিউ, খারাপ হলে তো কোনোদিন বলে না। খারাপ তো হয় না, একই জিনিস। রান্না তো খারাপ হয় না তোমার। খারাপ হলে তো আমি বলে দিই এই জিনিসটা কম হয়েছে। ও গরম ঠেকে গেছে মুখে। আপনি দিন, একটা তুলে দিন বউকে। তুলে দিন। কেমন ধরছে তুমি ভেঙেছো না, ওটা দেখেছো, ভেঙে দিতে যাচ্ছে যে। হ্যাঁ পুরোটা তুলে দিন, পুরোটা। ওটা নিচে না কতটুকু দিয়েছে, ওটা পুরোটা তুলে দিন গো মামা। বিসমিল্লাহ বলো। কেমন হয়েছে বলো? কেমন আরেকবার দেখান কেমন। ওয়াও, দেখতেই পেলে তোমরা যে খাবারের রিভিউ কিন্তু ভালোই এসছে, শুধু কালারটা এতটা কালচে হয়েছে ওই গমের আটার জন্য। ময়দা হলে এটা দেখতে আরও ভালো লাগতো। তারপর আমিও একটু চায়ের সাথে নাস্তা করে নিলাম। আর এখানে 2টো আমি শাড়ি আয়রন করতে দিয়েছিলাম, মানে প্রপারভাবে ক্লিন করে লন্ড্রিতে দিয়েছিলাম, সেখান থেকে আয়রন করে আমাকে পাঠিয়েছে। এই 2টো শাড়ি কিন্তু আমার খুবই প্রিয়, বলতে পারো যে খুবই পছন্দের। এই যে শাড়িটা আমি যেটা হাত দিয়ে আছি, এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীতে গিফট করেছিল আমার বর, অলকানন্দা শাড়ি। আর এখন যে শাড়িটা দেখছো সেটা হচ্ছে আমার লগনের শাড়ি কাঞ্জিভরম। এটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের একটা শাড়ি। আর আমার কাছে আমার পছন্দের পাশাপাশি অনেকটা স্মৃতি এবং মায়া জড়ানো এই শাড়িটার সাথে। আমার লগনের দিন আমি কিন্তু এই শাড়িটা পরেছিলাম, আমি ফটো অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নিও। জামা পরেছেন?
পাপা স্যান্ডোটা হাটের স্ট্যান্ডে মাঝে মধ্যে ওর পাপা কিন্তু এরকম স্যান্ডো, হাফ প্যান্ট, টি শার্ট এগুলো সব রাখে। মাম্মা কিন্তু মাঝে মধ্যেই ঝোঁক ধরে যে ওর পাপার টি শার্ট পরবে, স্যান্ডো পরবে, এরকম আর কি, যেটাই খালি টান্ডিতেও দেখতে পায় সেটার জন্যই ঝোঁক ধরে। তো আজকে এই স্যান্ডোটার জন্য ঝোঁক ধরছিল, পরিয়ে দিয়েছি। তারপর দেখো শুধু আয়নার সামনে দাঁড়িয়ে কিরকম খ্যাপামো করছে। পাপা মারবে তো, খুলে দিন তাহলে। হ্যাঁ, ঘরটা কি হয়েছে? ঘরটা ভেঙে গেল? বালিশ দিয়ে এখানে ঘর করেছিলেন যেটা, আর বন্দুকটা একবার বাজিয়ে দিন, কেমন করে ঢিসকাও ঢিসকাও করে দেখিয়ে দিন। যা, ফেলে দিল। মামাম কি হলো? মামাম কি হলো? জিপটা বের করে নি। क्या हुआ मुन्ना, क्या हुआ? क्या हुआ मुन्ना, क्या हुआ? क्या हुआ? छोना रे, ও ছোনা রে, সুরসুরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুয়ে থাকবেন কিন্তু চুপচাপ। চুপচাপ শুয়ে আছেন তো? ঠিক আছে। আবার নড়ে গেলেন, ভাল লাগে না ছাই। সুরসুরিটা দিতে দিন, আবার দিচ্ছি। সন্ধ্যাবেলায় এত পড়াতে বসানোর চেষ্টা করলাম, আজকে কিছুতেই পড়লো না, তাই এইভাবেই দুজন মিলে হুড়োহুড়ি করে সময়টা কাটিয়ে দিলাম। দেন দেখি যে ওর পাপাও বাড়ি চলে আসছে অফিস থেকে, আর আসার পথে নিয়ে আসছে মিষ্টি দই, আর ওদিকে এনেছে মাখা। তো মাখাটা মামাকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট ও খেলো না একদমই। এবারে ওকে ডিনার করিয়ে দেওয়ার পর চেষ্টা করব যদি খাই। আর এখন হাজবেন্ডকে দেখো একটু চা করে দিচ্ছি, জানো তো ও যদি বাইরে থেকে চা খেয়েও আসে, বাড়ি এসে অন্তত একটু চা ওকে করে দিতে হবে। ওর চায়ের পরিমাণটা অনেকটাই বেশি করে ফেলেছিলাম। এই ভিডিওটা তাহলে এখানে শেষ করবো গাইজ, আর বেশি বড় করব না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভাবছো সাবস্ক্রাইব করবে কি করবে না, বা চুপি চুপি ভিডিও দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য। টাটা।